মধ্যপ্রাচ্যে ১২ দিনের যুদ্ধবিরতি শেষ, বাতাসে এখনও ভাসছে সংঘাতের রেশ। ঠিক এই সময়ে নীরবতা ভেঙে এক বিস্ফোরক বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার এই বার্তা কি কেবলই জাতীয় ঐক্যের ডাক, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনো সামরিক বা রাজনৈতিক ইঙ্গিত? দীর্ঘদিনের নীরবতা ভেঙে গত বৃহস্পতিবার ২৬শে জুন ২০২৫ খামেনি তার এক ভিডিও বার্তায় স্পষ্ট জানিয়ে দিলেন, আত্মসমর্পণ শব্দটি তাদের অভিধানে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীর দাবি, ইরানকে পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে, কিন্তু খামেনি এই দাবি উড়িয়ে দিয়েছেন। তার মতে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য পারমাণবিক কর্মসূচি নয়, বরং ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করা। খামেনি জোর দিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান ছিল তার মুখের চেয়েও বড় মন্তব্য। ইরানের মতো একটি মহান জাতির জন্য এটি অপমানজনক। তার দাবি, যুক্তরাষ্ট্র শুরু থেকেই ইরানের বিরোধিতা করে আসছে এবং সম্প্রতি কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনাকেও তারা চাপা দিতে চাইছে। খামেনির কণ্ঠে স্পষ্ট হুমকি, যদি আবার কোনো আগ্রাসন হয় তবে শত্রুপক্ষকে চড়া মূল্য দিতে হবে। প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতির পরপরই খামেনির এমন কঠোর বার্তা কি কেবলই অভ্যন্তরীণ জনমত চাঙা করার কৌশল, নাকি আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়ানোর ইঙ্গিত? মধ্যপ্রাচ্যের জটিল সমীকরণে এই বার্তা কি প্রভাব ফেলবে তা জানতে অপেক্ষা করতে হবে। আমাদের নিয়মিত সংবাদ ও অনুসন্ধানী প্রতিবেদন দেখতে এখনই ফলো করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাংলা এক্সপ্লোর।